ক্যামেরা করতে গিয়ে আর রথ টানা হচ্ছে না। মায়াপুর চন্দ্রদা মন্দিরের গেট। এই ডান দিকে যে কাউন্টারগুলো দেখছো এগুলো সবই হচ্ছে কুপন কাটার। তো এখানে কুপন তোমরা পেয়ে যাবে। এইখানে রথ আসবে বলে দেখো ভক্তিবৃন্দ ন্যাশনাল স্কুল, এখানে কি সুন্দর এরা সমস্ত আলপনা আঁকছে। এখানে রথ আসবে বলে, রথকে ব্যবস্থা করবে বলে এইসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এত মানুষ ধীরে ধীরে এগোচ্ছে। দেখো দেখো ফরেনারও নাচছে। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন। আমরা এখন চলে এসেছি মায়াপুরে। মায়াপুরে আসলেই দেখো, মায়াপুরে আজ রথের ভাইবটা দেখো, শুধু কি পরিমাণ লোকের ভিড় হয়েছে। এই হচ্ছে এখান থেকে টোটো করে 10 টাকা করে মন্দির যাবে। সামনেই মন্দির, তোমরা হেঁটেও যেতে পারো। আমাদের তাড়াহুড়ো আছে, আমরা 10 টাকা করে যাব। এই যে দেখলে এখানে টোটো থেকে নামলাম। টোটো ওই মায়াপুর ঘাট থেকে একটু এগিয়ে আসার পর টোটো দিল 10 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির, এশিয়ার বৃহত্তম কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির এশিয়ার বৃহত্তম। এখন আমরা ধীরে ধীরে মেন গেটের দিকে এগোচ্ছি। মেন গেটে নো এন্ট্রি করে দিয়েছে, সে অন্য দিক দিয়ে যেতে পারছি না, পাশ দিয়ে যাচ্ছি। এই রকম অবস্থা। এইসব অকেশনের দিনে আসলে এই অবস্থাগুলো ফেস করতে হয়। তোমাদের সামনে এখন এশিয়ার বৃহত্তম কৃষ্ণ মন্দির, চন্দ্রোদয় মন্দির। দেখো এখনো কাজ চলছে, এখনো বহু কাজ বাকি আছে। উদ্বোধন হয়ে গেছে, কিছু অংশে এখনো যেতে দেয়, অধিকাংশ অংশে যেতে দেয় না। এত সুন্দর এই মন্দির। এই দেখো, এটা হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট, মেন গেট। ঢুকছি আমরা। এই ডান দিকে যে কাউন্টারগুলো দেখছো এগুলো সবই হচ্ছে কুপন কাটার। সবই কুপন, একটা নিয়ে নে, এখানে এছাড়া কিন্তু ভেতরে পাবি না। তুমি দাঁড়িয়েছো? এখানে বিভিন্ন টিকিট কাউন্টার কুপন আছে বিভিন্ন ভবনের, সেই সব জায়গা থেকে এখন বিক্রি হয় কুপন। বিভিন্ন মানের বিভিন্ন দামের কুপন আছে। সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না, এখন পাশাপাশি দুটোতে পাওয়া যাচ্ছে, গীতা ভবন আর এটা। এই মেন গেট থেকে ঢুকে ডান দিকে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, আজকে রথের দিনে মানুষের ভিড়টা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এইখানেই কিন্তু তোমরা সকালবেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত, সাড়ে 11টা অবধি বলে, বিভিন্ন ভবনের যে প্রসাদের যে কুপন 40 টাকা থেকে শুরু হয়েছে, কোথাও 80 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 60 টাকা, 150 টাকা পর্যন্ত এখানে কুপন তোমরা পেয়ে যাবে।
এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, বেরিয়ে রথ আসবে, রথটা দেখার জন্য যাচ্ছি। চল। এখন আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখন চলেছি সামনের রাস্তায়, শুধু রথের শিবিরে ভিড়টা শুধু দেখো। রথ আসছে এখানে কি রাজাবাড়ির থেকে আস্তে আস্তে এই মেন রোড ধরে আসবে, গুন্ডিকা মন্দির পর্যন্ত যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মিশনের মন্দিরের কাছে, দেখে নাও। আমরা এখন শ্রী চৈতন্য মিশনের মন্দিরের সামনে রয়েছে, চলো। কাজ রয়েছে। এই যেখান থেকে মন্দিরটা দেখে নিয়ে ওপরে উঠে তারপর দাদা, এখানে যে রথ আসে কত দূর থেকে আসে? এটা জগন্নাথ মন্দির থেকে আছে, আজাপুর থেকে। কতপুর? রাজাপুর। রাজাপুর সেটা কোথায়? কত দূর? এটা মায়াপুর, বামপুর, ছেড়ি হচ্ছে রাজাপুর। কত কিলোমিটার হবে না? অনেক রাস্তা চলে যেতে 6-7 কিলোমিটার আর অনেকটা এগিয়ে এসছে, এই সামনে চলে এসছে, সামনে চলে এসছে। এই মোড়টা একটু এগিয়ে এলে আপনি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। ওটা অনেক লং এ থাকে না, 1-1.5 কিলোমিটার লং নিয়ে ওরা রথ আছে, 3টে রথ আছে। তার ভেতর নাচা গানা বাজনা ভঙ্গি ভঙ্গি বিভিন্ন রকম থাকে, তো লেটে আসে। চল তাহলে আমরা এগিয়ে যাই। আর এখানে লেট হবে কেন? এখানে তো ভক্তদের পাড়া, সবাই ধরো পূজা দেবে, সেখানে লেট হবে, ওই জন্য একটু লেট। আর এখানে আর কোনো মন্দির আছে এরকম মন্দির? সমস্ত মন্দির এদিকে, সব ওদিকে, সব ওদিকে। এখানে আর এখন কুড়িখানা মন্দির পাবেন। ও বাবা, তাহলে এখানে রাস্তায় পর মন্দির পড়বে? সব পর। এই কালভাটের এখানে একটা শিব মন্দির আছে, দেখেন খুব ভালো মন্দির। আচ্ছা আচ্ছা। এই মায়াপুরে আমরা চলেছি রথ দেখার জন্য। এই মায়াপুরের 4 নম্বর গেট ক্রস করে, অর্থাৎ লাস্ট গেট ক্রস করে আরো এগিয়ে যাচ্ছি। এদিক থেকে রাজাপুর থেকে এদিকে মানে রথটা আসবে। এর রাস্তার ফাঁকে ফাঁকে যতগুলো মন্দির পড়বে সেগুলোই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো মেলা বসে গেছে, কাপড় জামা সমস্ত কিছু। এই 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 ফতুয়াগুলো কত করে? 150 টাকা। এইখানে রথ আসবে বলে দেখো, এটা স্কুল, ভক্তিবৃন্দ ন্যাশনাল স্কুল। এখানে কি সুন্দর এরা সমস্ত আলপনা আঁকছে। দেখো কি যেন লুট হচ্ছে, সবাই চাইছে। জগন্নাথ প্রসাদম, ও খিচুড়ি নাকি? ও এখান থেকে পাতা দিলে তবে ওরা গিয়ে নিতে পারবে প্রসাদ। মারামারি লেগে যাচ্ছে। ও এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে, পাতা পেলে তবে, এই পাতার জন্য লড়াই চলছে।
আমাদের ওদিকে রথে অনেক ছোট ছোট বাচ্চারা রথটা টানে টানে, অন্যান্য জিনিস হয়, কিন্তু এই কিরকম ক্রেজ দেখা যায় না। আর এইখানে দেখো সব ফ্রিতে এরকম ঘুগনি মুগনি দিচ্ছে। ভিড় যখন বেড়েছে তখন এটা বুঝতে হবে রথ বোধহয় কাছাকাছি আছে। এদিকে তো একটা এমনি গাড়ি বাজছে। ততক্ষণ আমরা এই মন্দিরটা করে আসলে হয়। শিবডোগা, গৌরনগর, শ্রী বসন্ত গোস্বামী গৌরীয় মঠ, সব গৌরীয় মঠ। এই দেখো এখানে রথ আসবে বলে, রথকে ব্যবস্থা করে বলে এইসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। রথকে বরণ করার জন্য সব তৈরি হচ্ছে। এটাও একটা গৌরীয় মঠ। ওপরে নৃসিংহদেব মূর্তি দেখতে পাচ্ছি। এই লাস্ট গৌরীয় মঠের ভেতরে, মন্দিরের ভেতরে ভিডিও করতে দিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এদিকে বাইরে সামনের দিকে যে রথটি দেখা যাচ্ছে, এটি কিন্তু প্রধান সেই তিনটি রথের মধ্যে একটিও নয়। এটি একটি আনুষঙ্গিক রথ, যেগুলো আগে দু একটি আসে সেই রথ। তোমাদের সামনে তুলে ধরছি রথকে বরণ করার জন্য তৈরি হয়ে রয়েছে। দেখো বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠাকুর মশাইরা। আগে মারপিট করে না, দেখা যায়। আরে আস্তে আস্তে। কি হলো নাকি? দেখো রথের আগে যারা যায় সেগুলো যাচ্ছে। এই দেখো আর একটা রাধাকৃষ্ণ আছে। এখনো রথ আসতে দেরি আছে, আরো অনেক রথ আসবে। আমরা ক্রমশ এই রথযাত্রা, লক্ষ লক্ষ মানুষের ভিড়, তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। হরে কৃষ্ণ।
প্রথমেই আসছে বলরাম দেবের রথ, একে একে পরে পরে আরও রথগুলো আসবে। এরপরে আসবে সুভদ্রার রথ, তারপরে আসবে জগন্নাথ দেবের রথ। মানুষের অদ্ভুত ক্রেজ আমরা সামনে থেকে লক্ষ্য করছি। শুধু মানুষের মাথা, জীবন যেন ধন্য হয়ে এলো। এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগে কোনোদিন হয়নি। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে রথ এগিয়ে আসছে। এই দেখো জল নিয়ে যাচ্ছে, যাদেরকে জল দেওয়ার দরকার তাদেরকে জল দিচ্ছে। আমি সামনে তোমাদের নিয়ে যাচ্ছি, যতটা সামনে নিয়ে যাওয়া সম্ভব। এত মানুষ ধীরে ধীরে এগোচ্ছে। Look at the craze. প্রথমে যাচ্ছি সামনে থেকে বলরাম দেবের রথ, সমস্ত ফল দিয়ে সাজানো, আনারস, ভুট্টা, বিভিন্ন ধরনের ফল দিয়ে সাজানো। তার সামনে পেছনে এরকম ধরনের অগণিত মানুষ। দেখো পেছনে জেনারেটর, পেছনে এরকম ধরনের মাইক নিয়ে গাড়ি, এরকম কত গাড়ি আসবে কেউ জানে। দেখো দেখো ফরেনারও নাচছে। এটার উপরে জল দেওয়া হচ্ছে। শুধু মানুষের ক্রেজ দেখো, তুই ক্রেজ দেখে কি বলবি? এরকম এই অভিজ্ঞতা না না না, এরকম অভিজ্ঞতা হয়নি, কোনোদিনই হয়নি। এটা যদি ইস্কনের এখানে মায়াপুরে যদি এটা হয়, তাহলে এটা পুরীতে কিরকম হচ্ছে সেটা আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, কারণ এখানে ক্রেজ কাউকে মানে প্রতিদ্বন্দ্বিতায় মানে পিছিয়ে আসবে না। ভক্তবৃন্দ গান গাইতে গাইতে আসছে।
থেকে কাঁঠাল দিচ্ছে বিনা পয়সা কাটে, আমি এখন করতে পারবো না, তোর কাজে রাখ। বলরাম প্রথম দিকে গেছে, এখন সুভদ্রা আসছে, শেষে আসবে জগন্নাথ। এদের অর্ডারটা কি পুরীর মতোই করে থাকে। এবারে আসছে সুভদ্রার রথ। সমস্ত রথ কিন্তু ফল দিয়ে সাজানো, ফল আর ফুল। সামনে ভক্তবৃন্দরা পুজো দিচ্ছে, দেখো আরতি হচ্ছে। এখানে দেখো বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে, ফরেনাররাও রয়েছে, রাস্তা ঝাড় দিচ্ছে। They are cleaning the road for Prabhu Lord Jagannath. শুরু করেছে। দু সাইডে ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় পুজো করতে করতে যাচ্ছে। দেখো পুরো রথটাকে কি সুন্দর, এই মৌসাম্বি, আনারস, ভুট্টা, তারপরে পমগ্রানেট বিভিন্ন জিনিস দিয়ে চারিদিক থেকে ফুল ফুল দিয়ে করছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলে গেল সুভদ্রার রথ, এবারে আসবে শেষ রথ, মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। একে একে এগিয়ে আসছে শোভাযাত্রা, তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখো প্রসাদ বিলি হচ্ছে, লাড্ডু লাড্ডু। হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে। শুধু মহিলাদের ড্রেস দেখুন। ভক্ত আর ভগবান মিলেমিশে সব এক হয়ে গেছে। প্রশাসনও সজাগ রয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। বিলি হচ্ছে, সাধারণ থেকে সাধারণ মানুষ, দোকানদার সবাই বিলি করছে। কোথায় কি বিলি হচ্ছে এত দিকে তাকানো যাচ্ছে না। এই দেখো একটা বাচ্চাকে, ও নাচবে। এই দেখো জগন্নাথ দেবের রথ আসছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Just see the craze, just see the craze. রশি ধরার জন্য মানুষ সেটা পাগল হয়ে গেছে। জগন্নাথ দেবের এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ।
আমি ক্যামেরা করতে গিয়ে আর রথ টানা হচ্ছে না। এমন সুন্দর রথের ক্রেজ। দেখছো কি এক একটা জায়গায় দাঁড়াচ্ছে, সেখানে মালা পরানো হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, আরতি করা হচ্ছে, যে যেমন ভাবে পারছে তার চেষ্টা করে যাচ্ছে। একদম তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ধাক্কা মারিস না ভাই। চলো চলে যাবা। যা বাড়ি থেকে নিয়ে আসছে, দেখো কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল দেওয়ার চিচ্ছে, ওদিকে তুলসীর মালা পরানো হচ্ছে। দেখো এই কাঁঠালি ভেঙে আবার সবাই মধ্যে দেওয়া হবে। এই দেখো মিষ্টির পাত্র দিয়ে দেওয়া হবে। এইভাবে চলছে জগন্নাথের পুজো। এই রাস্তা পরিক্রমা করতে করতে যাবে গন্ডিজা মন্দিরে। রাজাবাড়ি থেকে আসছে। জগন্নাথ দেবের রথও শেষ পর্যন্ত চলে গেল। রথের দিনে এসেছিলাম, ভাবতে পারিনি এখানে এরকম একটা ক্রেজ দেখব। তারপর এই ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গেছিল। তখনও ভাবিনি যে এত সামনে থেকে এত ভালোভাবে প্রভুকে দেখতে পাবো এবং তোমাদের দেখাতে পারবো। পুরীতে হলে হয়তো সম্ভব হতো না, সেখানে প্রশাসনিক অনেক গার্ড ছিল। এখানে কোনো রকমে অনেক ধাক্কা খেয়েও সামনে গিয়ে তোমাদের আশা করি দেখাতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এইভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।